এখন তো ভালোবাসার সিজন চলছে, কিন্তু আমার মনে হয় সারা বছরটাই কিন্তু ভালোবাসার সিজন হওয়া উচিত। শুধু ভ্যালেন্টাইন ডেজ এর এই একদিন বা 7 দিন টানা আমি খুব ভালোবাসবো পার্টনারকে, আর তারপরে তার এতটুকু কেয়ার করব না, সে খেলো না খেলো না, সে ঘুমোলো না, তো সেরকম ভালোবাসার কিন্তু কোনো মানে হয় না। তো যাই হোক, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ভালোবাসা নিয়ে কিছু বিশেষ মন্ত্র, যা তোমাদের রিলেশনশিপের বিভিন্ন অ্যাঙ্গেলকে কিন্তু কভার আপ করবে। কারোর বলো রিলেশনশিপে স্টেবিলিটি নেই, কারোর আবার অন্য প্রবলেম, বা কারোর আবার অমুক প্রবলেম। তো এই বিভিন্ন প্রবলেম নিয়ে আজকে একটা বলতে পারো ভ্যালেন্টাইন ডেজ এর প্যাকেজ নিয়ে এসছি। ওই যে বললাম ভ্যালেন্টাইন ডে ওভার হয়ে গেছে, কিন্তু আমার কাছে কিন্তু সারা বছর ভ্যালেন্টাইন্স ডে। তো চলো তোমাদেরও যাতে সারা বছর নিজের পার্টনারের সাথে ভ্যালেন্টাইন ডে এর মতোই আনন্দ করতে পারো, তার জন্য রইল এই বিশেষ মন্ত্রগুলি। মন্ত্র পড়ার কিন্তু কিছু বিশেষ নিয়ম আছে, যেগুলো আমি ক্যাপশনে দিয়ে দিচ্ছি। অবশ্যই চেক করবে পড়ার আগে, কারণ সেগুলো যদি আমি এখানে বিস্তারিতভাবে বলতে যাই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, আর সবার মধ্যে সেই ধৈর্য তোমাদের নেই যে এত লম্বা ভিডিও দেখবে। তো তাই জন্য আমি শর্ট করছি ভিডিওটা, ক্যাপশন দেখে নেবে। প্রথম যে মন্ত্রটা বলছি তোমাদের রিলেশনশিপকে হিল করতে। সব ক্ষেত্রে দেখবে রিলেশনশিপ কিন্তু যতই স্বাভাবিক চলুক, কিন্তু সেখানে না হিলিং এর প্রয়োজন থাকে। কারণ ছোট ছোট জায়গায় কিন্তু সমস্যা হয়, যে হয়তো মুখের ওপর কিছু বলে দিল, লোকের সামনে কিছু বলে দিল, তোমার পার্টনারের মনে কিছু লেগে গেল। তো এই যে জিনিসগুলো, যেটা তোমরাও হয়তো অনেক সময় বুঝতে পারো না, বা আগের থেকে অ্যাট্রাকশন অনেক কমে গেছে, যেটা বিশেষ করে আমি দেখেছি 10 বছর 20 বছর বিবাহ জীবনের মধ্যে আসে। আমি বিভিন্ন মানুষের সাথে মিশে এই প্রসঙ্গটা তোমাদের সাথে আজকে ভিডিওর মাধ্যমে শেয়ার করছি, যে তোমার যদি মনে হয় যে রিলেশনশিপে কোথাও না কোথাও হিলিং এর প্রয়োজন, আগের মতো অ্যাট্রাকশন আনার প্রয়োজন, তাহলে তোমাদের মন্ত্র হবে ওম ক্লিম কামদেবায় নমঃ। আবার যাদের রিলেশনে মনে হচ্ছে স্টেবিলিটির অভাব, বা বিয়ের জন্য এখনো হয়তো প্রস্তুত নয়, কোনো স্টেবিলিটি নেই, আজকে আপ কালকে ডাউন, এই কথা হচ্ছে আবার কথা বন্ধ হয়ে গেছে, এমনকি স্বামী স্ত্রীর মধ্যেও আমি দেখেছি যে হয়তো 2 দিন অন্তর ঝগড়া ঝাঁটি মার পিট পর্যন্ত লেগে যায়। তো এই জিনিসগুলো মোটেই কিন্তু ভালো নয়, এটা বাড়ির বাস্তুর ওপরও এফেক্ট পড়ে, আর আমাদের ছেলে মেয়েদের ওপরও কিন্তু এফেক্ট পড়ে। তাই যাই হোক, সেই প্রসঙ্গে যাচ্ছি না। এই ক্ষেত্রে রিলেশনশিপে স্টেবিলিটি যদি আনতে চাও, তাহলে তোমার মন্ত্র হবে ওম রাধা কৃষ্ণায় নমঃ। আরেকটা জিনিস বলবো, এতে কিন্তু তোমাদের দুজনের মধ্যে একটা ডিভাইন বন্ড তৈরি হবে। কাপলস তো সবাই হয়, কিন্তু ডিভাইন বন্ডিং কিন্তু সবার মধ্যে হয় না। তাই রিলেশনশিপের স্টেবিলিটির সাথে সাথে ডিভাইন বন্ডিংটাও আসবে। এবং আরো একটা হবে যে তোমাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং যদি খুব বেশি হয়, যেই জন্য একে অপরকে ভুল বুঝে মানে এত